গুরু আসু আসবে বাধা নিঙ্গর ও কম্পাধৃত বিগ্রহ ঈশাবতরণ পরমেশ্বর আমাদের হতাশাগ্রস্ত অস্থিরতা জীবনে যেন মনে হচ্ছে সামনে একটা ধ্বংসের স্তূপ। কাজেই এ ধরনের উৎসব অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের বাঁচার জন্য, অস্থিরতা থেকে মুক্তির জন্য, হতাশার থেকে রক্ষা পাবার জন্য, ধ্বংস থেকে পরিত্রাণের জন্য এ ধরনের উৎসব যত বেশি হবে ততই আমাদের মানবতা বোধ বৈদিক আমাদের সমাজে রূপিত হবে। এর প্রয়োজন অনুভব করে আজ হয়তো গুরু পরম্পরা যে উৎসব চলে আসছে, প্রতি বছরই আমি কিছুদিন ধরে নিম্বার্ক ভগবানের আবির্ভাব তিথিকে স্মরণ করে বেশ কয়েকবার আমি উপস্থিত হয়েছি। আমি প্রথমে সম্মানিত সভাপতিকে আশীর্বাদ স্বাগত ঘোষিত হোক। এখানে যারা উপস্থিত আছেন সবাই বিজ্ঞ প্রাপ্য ব্যক্তিত্ব নিয়ে এসছেন। তবে মুগ্ধ হয়েছি আমি দুজন তরুণ সভাপতি এবং তারুণ্যের ভরা একজন বিশেষ অতিথি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মদনমোহন কলেজের সভাপতি। আমাদের সমাজ এখন শিখতে শিখেছে, মর্যাদা মূল্যায়ন করতে শিখেছে এবং নব প্রজন্মকে একটা দৃষ্টান্ত দেবার জন্যই এ ধরনের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি প্রণাম জানাই বলরামজির চরণে, প্রণাম জানাই বিগ্রহ চরণে, যাকে আমরা সুন্দর করে অলঙ্করণে সাজিয়ে মণ্ডপ সাজিয়েছি। আর এখানে কর্তৃপক্ষ তাদেরও ধন্যবাদ জানাই, তারা এখানে বিশেষ অতিথি মর্যাদায়। তবে প্রধান অতিথি আমাদের যিনি ছিলেন প্রাজ্ঞ ব্যক্তিত্ব বা বিদ্যা বুদ্ধি জ্ঞান নিয়ে, তা আমরা অবাক হয়ে যাচ্ছি। ডক্টর এস এম ইলিয়াস, যে নিম্বার্ক ভগবান আমাদের মুখোমুখি করার মতো এমন একজন পণ্ডিতের মুখোমুখি করার মতো সৌভাগ্য সিলেটবাসীকে দিয়েছেন, তাকে ধন্যবাদ দিচ্ছি। ডক্টর এস এম ইলিয়াস লেখক, গ্রন্থকার, এডিটর, স্বর্ণপদকপ্রাপ্ত, এমএ ইন বায়োগ্রাফিক্যাল স্টাডিজ, রিসার্চ সেন্টার ফর হিস্টোরিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল বায়োগ্রাফিক্যাল স্টাডিজের জন্যই আজ আমরা এখানে যে উৎসব অনুষ্ঠান, এটা ইতিহাস বটে, কিংবদন্তির ইতিহাস এবং আমাদের সনাতন ধর্মের আচার। আর আমার দিল আমাকে যারা ভক্তের মুখোমুখি হওয়ার, ভক্তের হৃদয় হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা, আমার দিদিরা বলেছেন, তাদের মুখোমুখি হওয়ার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। যেমন আমাদের সমাজে বলি সিলেটে যে কোনো ধর্মালয়ে তিনি প্রত্যেকটি কোণে কোণে উপস্থিত থাকেন। যদিও এখানে আমাদের নামাকরণে হয়তো ওনার সঙ্গে যোগাযোগ করা দেরিতেই হোক, এই সাবেক অধ্যক্ষ নির্মল মিত্র মহাশয় তাকে শ্রদ্ধা নিবেদন করছি। আর আপনাদের তো ঈশ্বর প্রেমিক, ভগবান প্রেমিক ভক্তরা আমাকে আশীর্বাদ করুন। আমি কোনো কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, বক্তব্য রাখবো কি মহামন্দিরিয়া এবং নিম্বার্ক সম্পর্কে যারা স্টাডি করেন, যারা এটার ভেতরে ডুব দিয়ে থাকেন, আমার সর্বত্রীয় সমগ্র আমরা কী করে চিত্তশুদ্ধি করবো? চিত্তশুদ্ধি আয়নাটাকে পরিষ্কার না করলে যেমন স্বচ্ছ প্রতিবিম্ব দেখতে পাই না, এই দেহযন্ত্রটা, এই অবয়ব যিনি বানিয়েছেন, যিনি আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, মহান্ধ হয়ে আমরা হয়তো সেখানে বিকারগ্রস্ত হয়ে আমরা হয়তো সেটা ভুলে যাই নিজের উদ্দেশ্য কি, কেন আমরা এসেছি, কোথায় বললাম। তাই বিশ্বগুরুই আমি বলবো নিম্বার্ক গুরু, নিম্বার্ক ভগবানকে, যার জন্য সেই আদর্শকে মাথায় নেব বলে আজকে মায়েরা ঘর ফেলে সন্ন্যাসী হয়েছে, অর্থাৎ কিছুক্ষণের জন্যও তারা কিন্তু এখানে সন্ন্যাসী মাতাজি হয়ে এখানে এসেছেন। আপনারা জানেন বাঙালি ঘরে মায়েদের কত কাজ থাকে, তবু তারা নিম্বার্ক ভগবানকে বুঝতে পেরেছে, তাদের আদর্শকে অনুসরণ করবে বলে এখানে এসেছেন। আর আমাদের এখানে একটা সবাই একটা সহজ সরল জিজ্ঞাসা থাকতে পারে যে তিনি কেন এসেছেন, তার কি উদ্দেশ্য ছিল। আর এসেছে যখন তখন এই নরসহ নরমুখী
যাদেরকে দেখেছি রাজবেশ কাঠিয়া দিয়েও আসেন, তার কাছেও আমরা নিম্বার দর্শন সঙ্গে অগাধ জ্ঞান পাণ্ডিত্য শুনি। বৃন্দাবন দাস কাঠিয়া 360 আউলিয়া সহ এই বৃহৎ আধ্যাত্মিক নগরীতে আসন পেতেছিলেন। ঠিক তেমনিভাবে নিম্বার দর্শনের আসনও কিন্তু বৃহত্তী নগরীতে সুন্দরভাবেই আমরা নিম্বার দর্শন প্রতি বছর আলোচনা উৎসব, রামদাস কাঠিয়ার উৎসবও আমরা দেখি, অনুভব করি, আর সেটা আমরা বুঝি যে মুক্তি লাভের আশা আমাদের উদ্দেশ্য। এই যে আমরা এখানে সবাইকে আমরা মন্ত্রগুরু চিন্তা করব, যে আমাদের মন্ত্রগুরু না আমরা আসবো না, তা তো না, গুরুস্থিত গুরু। আমার স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন, যখন যেখানে যাবে গুরুর মাঝে, যে কোনো গুরুর মাঝে তোমার গুরুকেই উপস্থিত ভেবে তাকে শ্রদ্ধা করে ভালোবাসবে, তাহলে কি হবে? সম্প্রীতি আসবে। আমাদের এই যে দ্বন্দ্ব দ্বিধা, যা আমাদের অশুভ লক্ষণ, বর্তমানে দুঃসহ যন্ত্রণার মাঝে এই যে আমাদের একটা অসহ্য যন্ত্রণা, যে আমরা কি করে মানব জীবনে আমাদের বাংলাদেশ